আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক ড্রোন রাশিয়ার আকাশসীমার কাছাকাছি চলে আসে। ওয়াশিংটনের ধারণা ছিল আন্তর্জাতিক আকাশসীমার সুবিধা নিয়ে তারা এই মহাসাগরের উপর দিয়ে নজরদারি চালাতে পারবে। কিন্তু রাশিয়ার রাডারে এই মার্কিন ড্রোনের সিগন্যাল ধরা পড়ার সাথে সাথেই মস্কোর কমান্ড সেন্টার থেকে সুখোই ফাইটার জেট উড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর ঠিক কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে কোনো রকমের মিসাইল বা যুদ্ধাস্ত্র ব্যবহার না করেই আমেরিকার কোটি কোটি ডলারের ড্রোনটিকে সাগরে আছড়ে ফেলে রাশিয়ার বিমান বাহিনী। এই ঘটনাটি আপাতদৃষ্টিতে একটি সাধারণ সামরিক সংঘাত মনে হলেও এর পেছনের অবিশ্বাস্য কৌশল বিশ্বকে চমকে দিয়েছে। কিন্তু কেন আটলান্টিক মহাসাগরের এই আকাশসীমা দুই পরাশক্তির জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? চলুন জেনে নেওয়া যাক এই সংঘাতের মূল ভূ রাজনৈতিক কারণ। ভৌগোলিক ও সামরিক দিক থেকে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অপরিসীম। এই মহাসাগরটি একদিকে যেমন আমেরিকার মূল ভূখণ্ডকে রক্ষা করে, তেমনি অন্যদিকে ইউরোপ ও রাশিয়ার সীমানার সাথে সংযোগ তৈরি করে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মহাসাগরের নিয়ন্ত্রণ ও নজরদারি ধরে রাখা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই রুটে পশ্চিমা দেশগুলোর নিয়মিত সামরিক যাতায়াত থাকে। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা বেশ কিছুদিন ধরেই এই আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করে নিয়মিত গোয়েন্দা ড্রোন পাঠাচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার দূরপাল্লার সামরিক গতিবিধি এবং গোপন স্ট্র্যাটেজিগুলো লাইভ ট্র্যাক করা, যা রাশিয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর এই নজরদারির চেইন ভাঙতেই আমেরিকা মাঠে নামায় তাদের সবচেয়ে বড় বাজি। কিন্তু আমেরিকার সেই অহংকার কিভাবে রাশিয়ার প্রযুক্তির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? ঠিক এই পরিস্থিতির মাঝেই আমেরিকা তাদের সবচেয়ে নামী ড্রোন MQ-9 রিপারকে এই গোপন মিশনে পাঠায়। পশ্চিমা বিশ্বে এই ড্রোনটিকে প্রযুক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী মনে করা হলেও রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক কাউন্টার টেকনোলজির সামনে এর বড় ধরনের সীমাবদ্ধতা প্রকাশ পেয়ে যায়। তবে রাশিয়া এখানে সরাসরি কোনো মিসাইল ব্যবহার করেনি, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ড্রোনটিকে মিসাইল দিয়ে ধ্বংস করলে তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হতো। আর ঠিক এই জায়গাতেই রাশিয়ার সমরবিদরা তাদের গভীর রাজনৈতিক ও সামরিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কিন্তু কোনো অস্ত্র ছাড়া শুধু একটি ফাইটার জেট দিয়ে কিভাবে সম্ভব হলো এই অসম্ভব অপারেশন? সেই রোমহর্ষক মেকানিজমটি শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। মস্কোর সুনির্দিষ্ট নির্দেশে সুখোই 27 ফাইটার জেটটি যখন মার্কিন ড্রোনের কাছাকাছি পৌঁছায়, তখন রাশিয়ার পাইলট এক অদ্ভুত এবং অবিশ্বাস্য কৌশল খাটান। তিনি মার্কিন ড্রোনের ঠিক উপর দিয়ে যাওয়ার সময় নিজেই জেটের ফুয়েল বা জ্বালানি তেল ড্রোনের ক্যামেরার উপর স্প্রে করে দেন। এর ফলে ড্রোনের অত্যন্ত দামি লেন্স এবং সেন্সরগুলো মুহূর্তের মধ্যে কাঁচা তেলে ঢেকে যায় এবং আমেরিকার মূল কন্ট্রোল রুমের সাথে এর ভিজুয়াল কানেকশন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঠিক যখন ড্রোনটি সম্পূর্ণ অন্ধ হয়ে যায়, তখনই রাশিয়ার পাইলট তার জেটের পেছনের মেটাল বডি দিয়ে মার্কিন ড্রোনের প্রোপেলারে এক নিখুঁত কোণে আলতো ধাক্কা মারেন। কোনো মিসাইল বা গোলাবারুদ খরচ না করেই কেবল অসাধারণ পাইলটিং দক্ষতা ব্যবহার করে কোটি কোটি টাকার মার্কিন ড্রোনটিকে আকাশ থেকে আটলান্টিক মহাসাগরের অতল গভীরে ফেলে দেওয়া হয়। কিন্তু এই আকাশছোঁয়া বিজয়ের পর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী ছিল, আর বিশ্ব রাজনীতিতেও বা এর প্রভাব কতটা গভীর? এই ঘটনার রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক মহলে আমেরিকার একছত্র দাপটকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আমেরিকা এই ড্রোন ধ্বংসের পর রাশিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কোনো সামরিক ব্যবস্থা নিতে পারেনি। এই ঘটনার পর আটলান্টিক মহাসাগরের এই নির্দিষ্ট রুটে এখন রাশিয়ার কৌশলী অবস্থানের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে, যা পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে মস্কোর শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকা এখন এই মহাসাগরে তাদের ড্রোন বা যুদ্ধজাহাজ পাঠানোর আগে নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে বাধ্য হচ্ছে। এই পুরো ঘটনাটি কেবল একটি ড্রোন ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বমঞ্চে আমেরিকার একছত্র আধিপত্যের উপর রাশিয়ার এক বড় ধরনের কৌশলগত বিজয়। রাশিয়ার এই কড়া রাজনৈতিক ও সামরিক জবাব প্রমাণ করে দিয়েছে যে নিজেদের সীমানার কাছাকাছি এসে দাদাগিরি করার সুযোগ তারা কাউকে দেবে না। আমেরিকা আর রাশিয়ার এই আটলান্টিক মহাসাগরের বিরোধ ভবিষ্যতে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় তা সময়ের সাথে পরিষ্কার হবে। তবে রাশিয়ার এই বিশেষ টেকনিক্যাল হামলা আমেরিকার আকাশ ক্ষমতার আত্মবিশ্বাসকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলে দিয়েছে।